বলার পথে সারথি রয়্যাল পরম্পরায় ঠাকুর অনুকূলচন্দ্র প্রণাম জানাই বই পরিবারের সকলকে। আজকের এই সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, স্বস্তির ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রামকৃষ্ণ জয় গুরু। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। প্রথমত নেটওয়ার্কে খুব সমস্যা করে, আর দ্বিতীয়ত হচ্ছে গত সপ্তাহে আসলে আমি ঢুকতেই পারি নাই শেষ পর্যন্ত। লিংক ইউজ না করে আপনার সফটওয়্যার ইউজ করে ঢুকতে পারছি আর কি, জুম সফটওয়্যার থেকে সরাসরি। তো পরমপিতার চরণাস্তিতে যারা সঙ্গীত নিবেদন করেছেন, চমৎকার, অসাধারণ। আমার মনে হয় না যে উইথাউট ইনস্ট্রুমেন্টে যে এত সুন্দর করে ঠাকুরের সঙ্গীত নিবেদন হয়, আসলে চমৎকার। প্রতি প্রত্যেকের সঙ্গীত খুব চমৎকার হয়েছে। আশা করব ঠাকুর সবাইকে মঙ্গল করুক। পাশাপাশি প্রতি সপ্তাহে যেন আমরা এরকম চমৎকার সঙ্গীত ঠাকুরের চরণাস্তিতে নিবেদন করতে পারি। তারই পাশাপাশি আমাদের উমাশঙ্কর দার বিশেষ ভূমিকা অপরিহার্য। আজকে আমি প্রথম দিকে জিজ্ঞেস করছিলাম পলাশদাকে যে দাদা কি আসবেন না আজকেও। যাই হোক, আমার ভূমিকা আসলে অনস্বীকার্য। ঠাকুরের কাছে প্রার্থনা করব প্রত্যেকেই যেন অনলাইন সৎসঙ্গে উপস্থিত হয়, কারণ বিশেষ করে প্রত্যেকেই সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত জীবনের প্রতি প্রত্যেকে নিজ অবস্থান থেকে ব্যস্ত থাকি। ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তারপর যে দেশ বিদেশ থেকে প্রতি প্রত্যেকেই অনলাইন সৎসঙ্গে উপস্থিত হই, একত্রিত হতে পারি সপ্তাহে একদিন, সবকিছু পরম পিতার কৃপা। এটা আসলে ধৈর্যের বিষয়। ধৈর্য না থাকলে এরকম একটা সময় বের করা ব্যাপক বিষয়। ঠাকুর বলেছেন ধৈর্য রাখো, বিপদ কেটে যাবে। আসলে ধৈর্য তো রাখতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে, বা ধৈর্য রাখো, বিপদ কেটে যাবে। ধৈর্যের অনেক বিশেষ ভূমিকা এবং বিশেষ গুরুত্ব মানব জীবনে অপরিহার্য। কারণ প্রত্যেকটা মানুষই ধৈর্য রাখতে পারে না। আমার ক্ষেত্রে আমি নিজের মনকে স্থির করতে পারি না, নিজের পরিকল্পনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না। যা যতটুকুই পারি বা যা কিছুই পারি সবকিছুই ওনার কৃপা, অর্থাৎ পরম পিতার কৃপা। আসলে আমি নিজেও একজন ধৈর্য খুব খুব দুর্বল। ধৈর্য আসলে রাখতে পারি না। তারপরে চেষ্টা করি ঠাকুরের কৃপায় ধৈর্য রাখার জন্য। মানে যে কোনো কাজ বা যে কোনো ক্ষেত্রে একটু সময় নিয়ে করলে বা একটু বুঝে করলে বা কারোর পরামর্শ নিয়ে করলে আসলে এটার ফলাফল ভালোই হয়, খারাপ হয় না। আমরা যে কাজটা হুটহাট করে করে ফেলি বা হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলি, এই কাজটাই সম্ভবত সবসময় খারাপের পথেই ধাবিত হয়। বিশেষ ক্ষেত্র বিশেষ, মানে ছাড়া ঠাকুর আসলে প্রত্যেকটা, মানে মানব জীবনে চলাফেরার ক্ষেত্রে যেগুলো বিশেষ ভূমিকা রাখে, প্রতিটা ভূমিকার উপরই উনি আলোকপাত করেছেন। তো ধৈর্য তখনই হবে যখন ঠাকুরের নাম এবং জপ প্রচুর পরিমাণ করা যাবে। পাশাপাশি সকালবেলা প্রার্থনা, স্থবিতি, সন্ধ্যাবেলার প্রার্থনা, এগুলো করতেই হবে। তা না হলে মানব জীবনে যে ধৈর্য বলতে কোনো শব্দ, সেটা আসলে বিলুপ্তির পথে চলে যাবে।
আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। বিশেষ করে রঞ্জিত ভাই, ছোট ভাই, সে আমার সে খুব সুন্দর আলোচনা করেছে। বিশেষ করে পলাশ ভাই আমাকে খুব মেন্টালি সাপোর্ট করে। এটা এক প্রকার ধৈর্য। প্রতিটা মানুষের আসলে ধৈর্যের পরিচয় দিয়ে আসছে। আজকের এই অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন, ওনার ধৈর্য তো আরো ব্যাপক, তা আসলে বলা বাহুল্য। আমাদের হয়তো বা আমরা হয়তো বা ব্যক্তিগত জীবনে, আমি আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা খুব ভালোবাসি, প্র্যাকটিক্যাল জিনিসটা খুব লাইক করি, এবং উদাহরণস্বরূপ হিসেবে আরো বেশি ভালোবাসি। বেশি দূর যেতে হবে না। আজকে অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করছেন, ওনার ধৈর্যই অপরিসীম। আমাদের হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে, ব্যক্তিগত কাজের কারণে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমরাই হয়তো বা অনলাইন সৎসঙ্গে সঠিক সময় প্রেজেন্ট হইতে পারি। কিন্তু দেখেন, ঝড় হোক, বৃষ্টি হোক, সময় হোক, সুযোগ হোক, সবকিছুর পেছনে ফেলে উনি ওনার ধৈর্যের পরিচয় দিয়ে আসছেন। আজকে দীর্ঘ কোভিড-19 থেকে শুরু করে আপ টু 2025 রানিং। আমি কখনোই ওনার অ্যাবসেন্স পাই নাই, বিশেষ কারণ ছাড়া। তো ওনার সার্বিক মঙ্গলার্থে ঠাকুর যেন ওনার ধৈর্য ডে বাই ডে আরো বৃদ্ধি করেন। ইভেন ওনার পারিবারিক মঙ্গলার্থে, ওনার মঙ্গলার্থে আজকে অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করছেন, তারই পাশাপাশি অনলাইন সৎসঙ্গে যারা প্রেজেন্ট আছেন, প্রতি প্রত্যেকের মঙ্গলার্থে এবং প্রতি প্রত্যেকের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণস্থিত হয়। বিশ্বের প্রতিটি জীব খুব নিরীহ প্রাণী, নিরীহ অস্তিত্ব। প্রতিটি জীবের ভালোবাসা এবং আশা যেন পরম পিতার চরণস্থিত হয়। উনি ছাড়া আসলে আমার ব্যক্তিগত জীবনে দ্বিতীয় কোনো অপশন আমি দেখি না, আর দেখার আসলে কোনো সুযোগও নেই। উনি সর্বে সর্বা, এবং উনি অল ইজ অল। আমরা যেভাবেই ওনাকে গ্রহণ করি না কেন, সম্পূর্ণটাই হচ্ছে অনুভূতির বিষয়। ঠাকুর যেন প্রত্যেকের মঙ্গল করেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আমি আবারও জানাই রাউন্ডিত জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের শুভরায় দাদা, ঠাকুর কথা শুনলাম শুভরায় দাদার কাছ থেকে। শুভরায় দাদার মঙ্গল হোক, ঠাকুর শুভরায় দাদার মঙ্গল করুক, প্রার্থনা রাখি।